2026-এর বিধানসভা ভোট সামনেই, আর এবার বাংলায় ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর ভোটমুখী বাংলায় তাই বারবার প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু যে বাংলা দখলের জন্য বিজেপির কেন্দ্রীয় নেতারা মরিয়া, সেই বাংলার সংস্কৃতি, কৃষ্টি, মনীষীদের সম্পর্কে কতটা ওয়াকিবহাল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? ভাবছেন তো কেন এ কথা বলছি? তাহলে শুনুন। লোকসভায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মনে আছে তো? একবার ফাউল প্লে করে বসলেন তিনি স্বয়ং, পরে অবশ্য বঙ্কিম বাবু বলেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী পোস্ট করেছেন স্বামী রামকৃষ্ণ পরমহংসজির জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি। তিনি যেভাবে আধ্যাত্মিকতা এবং আধ্যাত্মিক অনুশীলনকে জীবনী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, তা প্রতিটি যুগে মানবতার কল্যাণে অব্যাহত থাকবে। তাঁর সৎ চিন্তাভাবনা এবং বার্তা সর্বদা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এবারে বিষয়টা হচ্ছে, স্বামী বিবেকানন্দ ঠিক আছে, কিন্তু স্বামী রামকৃষ্ণ পরমহংস তো নন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তাকে তো তার ভক্তরা এই নামেই চেনেন বা এই নামেই তাকে সম্বোধন করেন। এখন প্রশ্ন হলো, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সব থেকে প্রিয় শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি স্বামীজি বলেই পরিচিত। যে বাংলা দখলের জন্য এত মরিয়া প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা যদি এই ধরনের পোস্ট করেন, তাহলে বাঙালির মনে বা বাংলার মননে তো একটা প্রভাব পড়েই। আগে তো বাংলার মনীষীদের নামগুলো ঠিকভাবে জানুন, তারপর আসবেন বাংলা দখল করতে। এদিকে প্রধানমন্ত্রীর এই রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামীজি বলে পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পাল্টা পোস্ট করেছেন। তিনি কি লিখেছেন? তিনি বলছেন, আবারও হতবাক, আবারও আমাদের প্রধানমন্ত্রী বাংলার মহান ব্যক্তিত্বদের প্রতি আগ্রাসীভাবে তার সাংস্কৃতিক অসংবেদনশীলতা প্রদর্শন করছেন। আজ যুগাবতার, আমাদের যুগে ঈশ্বরের অবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। এই উপলক্ষে মহান সাধকের প্রশংসা করার চেষ্টা করার সময় আমাদের প্রধানমন্ত্রী মহান সাধকের নামের সঙ্গে একটি অভূতপূর্ব এবং অনুপযুক্ত উপসর্গ স্বামী যোগ করেছেন। যেমনটি সুপরিচিত, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ব্যাপকভাবে ঠাকুর হিসেবে সম্মানিত করা হয়। যদিও তার তপস্বী শিষ্যরা তাদের গুরুদেবের মৃত্যুর পরে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন গঠন করেছিলেন এবং ভারতীয় ঐতিহ্য অনুসারে সেই ভিক্ষুদের স্বামী বলা হতো, তবুও গুরু আচার্য স্বয়ং ঠাকুর হিসেবেই উল্লেখ করা হতো। রামকৃষ্ণ সম্প্রদায়ে তাঁর শিষ্যদের জন্য স্বামী উপসর্গটি বোঝানো হয়েছিল, কিন্তু সম্প্রদায়ের পবিত্র ত্রিমূর্তি ঠাকুর মা স্বামীজিই রয়ে গেছে। মানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ। ঠাকুর, আপনাদের যেরকম বললাম, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনিই তো বার্তা দিয়েছেন যে জল আর দুধ যদি একসঙ্গে মিশে থাকে, তাহলে সেখান থেকে দুধটা কিভাবে বের করে নিতে হয়, জলটাকে ত্যাগ করতে হয়। এই কথার অর্থ বা এই কথার মধ্যে দিয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বোঝানোর চেষ্টা করেছিলেন যে অনেক কিছুর মিশেল থাকবে, ভালো মন্দ সব থাকবে, তার মধ্যে থেকে ভালোটাকে গ্রহণ করতে হবে, খারাপটাকে বর্জন করতে হবে। এবারে প্রধানমন্ত্রীর এই যে বক্তব্য বা তার যে পোস্ট, সেটাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জিও সুর চড়িয়েছেন। তিনি বলছেন, আমি প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি যে আধুনিক ভারত গঠনকারী বাংলার মহান রেনেসা ব্যক্তিত্বদের জন্য নতুন প্রেফিক্স ও সাফিক্স আবিষ্কার করবেন না, মানে বিশেষণ আবিষ্কার করবেন না। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষও। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীর পোস্ট, লিখেছেন স্বামী রামকৃষ্ণ পরমহংস। স্বামী শব্দটি এখানে ব্যবহারের নয়, বিজেপি জানে না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। প্রধানমন্ত্রী আর বিজেপি বাংলা এবং বাংলার প্রণম্যদের সম্পর্কে জানেন না। ধারাবাহিক ভুল চলছে, অবিলম্বে পোস্ট সংশোধন করুন প্রধানমন্ত্রী। স্বামী শব্দটি সাধারণভাবে বহু সন্ন্যাসীর ক্ষেত্রে প্রযোজ্য হলেও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ক্ষেত্রে ঠাকুর পরিচয়মূলক কথাটি প্রচলিত।
স্বাভাবিকভাবে এই নিয়ে চর্চা তো হবেই। কয়েকদিন আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করে ফেলেছিলেন। তারপরে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস বলতে বেশি পারদর্শী বা আমরা সেটাই বলে আসি, কিন্তু প্রধানমন্ত্রী তিনি কিন্তু সবসময় সুভাষ বাবু বলেন, নেতাজি কথাটা খুব কমই তিনি ব্যবহার করেন। তো যাই হোক, তো আমাদের যে অস্মিতা রয়েছে বা বাংলার যে অস্মিতা রয়েছে, সেই অস্মিতায় যদি একটা প্রভাব পড়ে বা সেই অস্মিতায় যদি আঘাত আসে, তাহলে তো এই নিয়ে বাঙালি প্রশ্ন তুলবেই, তাহলে তো বাঙালি এই নিয়ে কথাবার্তা তুলবেই। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসও এই বিষয়টিকে তুলে ধরেছে এবং যে ন্যারেটিভটা বিজেপির বিরুদ্ধে, আমি বলবো কিছুটা ক্ষেত্রে প্রাসঙ্গিকও, যে ন্যারেটিভটা তৃণমূল কংগ্রেস তৈরি করতে সক্ষম হয়েছে, সেই ন্যারেটিভে এটাও আর একটা যোগ হলো। প্রসঙ্গত, লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রথমে বঙ্কিমদা বলে সম্বোধন করেছিলেন। বেশ কয়েকবার তিনি বঙ্কিমদা বলার পর তৃণমূল সাংসদ সৌগত রায় প্রতিবাদ করে বলে ওঠেন। এরপরই তিনি সৌগত রায়কে ধন্যবাদ জানিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম বাবু বলে সম্বোধন করেছিলেন। এমনকি বিষয়টি হালকা করার জন্য সৌগত রায়কে পাল্টা বলেছিলেন বা প্রশ্ন করেছিলেন, আপনাকে তো দাদা বলতে পারি। এমনকি মাস্টারদা সূর্য সেনকেও মাস্টার সূর্য সেন বলেছিলেন। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে কি বলেছিলেন একবার শুনে নিন তার সেই বক্তব্য। तब बंकिम दा ने उस हीन भावना को भी झकझोरने के लिए और सामर्थ्य का परिचय कराने के लिए वंदे मातरम के भारत के सामर्थ्यशाली स्वरूप को प्रकट करते हुए आपने लिखा था, तम ही दुर्गा दश प्रहरण धारिणी कमला कमल दल विहारिणी वाणी विद्या दायिनी नमामि त्वाम नमामि कमलाम अमलाम अतुलाम सुजलाम सुफलाम मातरम वंदे मातरम। अर्थात भारत माता ज्ञान और समृद्धि की देवी भी है। এবারে বিষয়টা হচ্ছে, নাক্ষত দিলেও ক্ষমা হবে না, এভাবেই বিজেপিকে কার্যত তুলোধনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত 9 ডিসেম্বর মনে করে দেখুন, কোচবিহারের রাসমেলার ময়দানে তিনি এই মন্তব্য করেছিলেন। এবং স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস যে ন্যারেটিভটা, মানে বাংলা এবং বাঙালি বিরোধী যে ন্যারেটিভটা বিজেপির বিরুদ্ধে তৈরি করেছে, তাতে আরও একবার সফলতা পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।